স্টুডেন্ট, তোমরা সকলে ভালো আছো তো? আচ্ছা, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, আগের দিন আমরা ক্লাসে কী পড়েছিলাম বলো তো, মনে আছে? আগের দিন আমরা ক্লাসে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ সম্পর্কে পড়েছিলাম, তাই তো? হ্যাঁ, বলো তো স্বরবর্ণ কটি? ঠিক বলেছো, 11টি। আর ব্যঞ্জনবর্ণ কটি? 39। স্বরবর্ণ কী কী মনে আছে? বাহ, খুব মনে আছে তো দেখছি তোমাদের। অ থেকে ও পর্যন্ত মানে 11টি স্বরবর্ণ। অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, রি, এ, ওই, ও। আর ব্যঞ্জনবর্ণ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। এবার বলো তো মনীষা, স্বরবর্ণ কাকে বলে বলেছিলাম, মনে আছে কি? বাহ, খুব ভালো বলেছো। স্বরবর্ণ হচ্ছে যে বর্ণগুলি নিজে নিজে উচ্চারিত হতে পারে, আর যে বর্ণগুলি নিজে নিজে উচ্চারিত হতে পারে না সেগুলিকে কী বলে বলো তো? হ্যাঁ, মনে রয়েছে। বাহ, খুব ভালো বলেছো, ব্যঞ্জনবর্ণ। এরপরে ইংরেজিতে, বাংলায় যেমন হচ্ছে 50টি বর্ণ রয়েছে একটি বর্ণমালায়, তেমনি ইংরেজিতেও অ্যালফাবেটে 26টি লেটার রয়েছে। জানো সেগুলো কী কী? এ থেকে জেড পর্যন্ত, তাই তো 26টি। আর এই এ থেকে জেড পর্যন্ত লেটারগুলির মধ্যে কোনগুলি বলো তো নিজে নিজে উচ্চারণ হতে পারে? জানো না? আচ্ছা, আমি বলে দিচ্ছি। দেখো, প্রথম থেকে তাহলে জানা যাক। এ থেকে জেড পর্যন্ত লেটারগুলিকে মোট দুটি ভাগে ভাগ করা যায়। বাংলায় যেমন যেগুলি নিজে নিজে উচ্চারিত হতে পারে সেগুলিকে বলা হয় স্বরবর্ণ, আর যেগুলি নিজে নিজে উচ্চারিত হতে পারে না সেগুলিকে কী বলা হয়? ব্যঞ্জনবর্ণ। তেমনি ইংরেজিতেও বর্ণগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়, জানো? একটা হচ্ছে ভাওয়েল, মানে যে বর্ণগুলি নিজে নিজে উচ্চারণ হতে পারে, আবার যে বর্ণগুলি নিজে নিজে উচ্চারিত হতে পারে না সেগুলিকে কী বলা হয় জানো? কনসোনেন্ট, বুঝলে? এরপরে আমরা জেনে নিই কোনগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে। হ্যাঁ, দেখো আমরা দুটো ভাগ করে দিলাম, একটা এ দল একটা বি দলের মতো। হ্যাঁ, একদিকে ভাওয়েল আর একদিকে কনসোনেন্ট। এরপরে দেখো, ভাওয়েল হচ্ছে যে শব্দগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে। এই দেখো, আমরা তাহলে প্রথম থেকে উচ্চারণ করি। হ্যাঁ, দেখো মনীষা, আমরা এ উচ্চারণ করি। হ্যাঁ, তোমরা সকলেই বলো এ। এ উচ্চারণ তো নিজে নিজেই হচ্ছে, তাই তো? তাহলে এটা কি বলবো? ঠিক বলেছো মনীষা, ভাওয়েল। তাহলে বিটা উচ্চারণ করি। বিটা কেমন করে উচ্চারণ করি? হ্যাঁ, বি। বি উচ্চারণ করার সময় কি হচ্ছে দেখো তো, বি এর সাথে ই উচ্চারণ হচ্ছে না? তাহলে একা একা উচ্চারণ হতে পারছে না, কারণ ই এর সাহায্য লাগছে। তাহলে বিটা কি ভাওয়েল? না, তাই তো? কারণ বিটা উচ্চারণ হতে গেলে ই এর সাহায্য লাগছে, তার মানে বিটা কনসোনেন্ট। এরকম আরও রয়েছে। সিটা বলো তো কী হবে? সি হচ্ছে, সি উচ্চারণ করতে গেলে ই লাগছে, সি, তার মানে এটি কনসোনেন্ট। ডিটা উচ্চারণ করো দেখি, ডি এর সাথে ই উচ্চারণ হচ্ছে, ডি, তার মানে এটাও কনসোনেন্ট। ইটা উচ্চারণ করো দেখি, ই তো একা একাই উচ্চারণ হতে পারছে, তার মানে কি বলা হয় বলো তো? একা একা উচ্চারণ হতে পারলে কী বলা হয়? একে ভাওয়েল, তাই তো? ই। তারপরে এফ, এফকে ভাঙো দেখি কী হচ্ছে উচ্চারণ করলে? এ আর এ, তার মানে এটি কনসোনেন্ট হচ্ছে, তাই তো? কারণ একা একা উচ্চারণ হতে পারছে না। জি, তার মানে এটা কি হলো তো? জি এর সাথে ই উচ্চারিত হচ্ছে।